বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি স্থানে যেখানে রয়েছে শান্তির বাতাবরণ, যেখানে চারদিকে শুধুই কৃষ্ণ নাম। এ যেন এক মায়ার জগৎ, যার নাম মায়াপুর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব মায়াপুরের ইস্কন মন্দিরে। জানাবো একদিনের ভ্রমণে আপনারা মায়াপুরকে কিভাবে ঘুরে দেখবেন, তাও আবার খুব কম খরচে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমার হোম টাউন শ্রীরামপুরে। আর শ্রীরামপুর থেকে আজ আমি চলেছি মায়াপুরে কৃষ্ণ নামে আমাদের সকলকে রাঙিয়ে তুলতে। আজ আমি একা নয়, আমার সাথে রয়েছে আমার সব পরিবার, আর সবাই মিলে আমরা যাচ্ছি কৃষ্ণ নামে নিজেদেরকে রাঙিয়ে তুলতে। হাওড়া থেকে 5:25 হাওড়া থেকে কাটোয়া লোকাল ছেড়ে দিয়েছে, আর যেটা শ্রীরামপুরে আসবে 5:55, আর এখান থেকেই আমরা ট্রেন ধরবো সকলে। আর এই যে আমার সাথে আমার পরিবার রয়েছে। চলুন আমাদের এই যাত্রায় আপনাদেরকেও ডিজিটালি স্বাগত। জনপ্রতি 50 টাকার রিটার্ন টিকিট কেটে আমরা চড়ে বসলাম ট্রেনে। আপনারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন নবদ্বীপ স্টেশনে। কৃষ্ণনগর থেকে বাসেও আপনারা আসতে পারেন মায়াপুরে। এছাড়া সড়কপথেও কলকাতার সাথে যুক্ত মায়াপুর। এই মুহূর্তে বাজছে ঘড়িতে 8টা। আমরা এসে পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া হল্টে, আর এখান থেকে চলুন আমরা যাব লঞ্চ ঘাটের দিকে। বিষ্ণুপ্রিয়া হল্টে নেবে। এখানে বিষয়টা হচ্ছে সব জায়গায় এখন দালাল চক্র, মানে একটা টোটোয় 20 টাকা করে হচ্ছে পার হেড ভাড়া, যেখানে সেখানে 4 জন নিয়ে যেতে 100 টাকা, না হলে পেছনে 6 জনকে বসাচ্ছে, মানে যাচ্ছে তাই বিষয়। আমরা আরেকটু এগিয়ে এসে এই যে এখান দিয়ে নামছি, রেলগেটের সামনে দিয়ে। এখানে দেখি এবার এখানের কি অবস্থা। রেলগেটের সামনে দিয়ে এসে এখানে কিন্তু লেডিস ওয়াশরুমও রয়েছে, আর এখানে হচ্ছে 15 টাকা করে পার পার্সন ভাড়া। তো আপনারা এই রেলগেটের সামনে দিয়ে নামবেন। আর এই যে দেখুন সামনে সমস্ত দাঁড়িয়ে আছে টোটোগুলো। চলুন আমরা এগাচ্ছি। এই মুহূর্তে আমরা টোটোয় উঠে গেছি। আমাদের টোটো ভাড়া পড়েছে পার পার্সন 15 টাকা করে। আর সবচেয়ে ভালো অপশন হচ্ছে এখানে যদি আপনারা কোনো রানিং টোটোকে দাঁড় করিয়ে ওঠেন, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। এই পথে আপনারা দেখে নিতে পারেন পোড়ামা মন্দিরটিও। তবে সেদিন রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমাদের টোটো দাদা এই স্থানে টোটোটি দাঁড় করাতে পারেনি। তবে আপনারা ওঠার আগে কিন্তু এই মন্দিরটি যদি দেখেন, আগে থেকে বলে রাখবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপ জেটি ঘাটে, যেখান থেকে পার পার্সন 10 টাকা করে টিকিট কেটে আমরা লঞ্চের মাধ্যমে পৌঁছে যাব মায়াপুরে। এই মুহূর্তে আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর আমাদের লঞ্চটা সম্পূর্ণ কাঠের। আজকের যাত্রাটা আমার প্রথম থেকেই খুব সুন্দর কাটছে, কারণ এই মুহূর্তে আমি যে লঞ্চে করে চলেছি সেই লঞ্চে হচ্ছে নাম কীর্তন। এই এত সুন্দর ভক্তি রসে প্রত্যেকটি মানুষ ডুবে আছে, আর তাদের সাথে আমি পাড়ি দিচ্ছি মায়াপুর। আমাদের এই লঞ্চের ভাড়া কিন্তু 5 টাকা। আমি 10 টাকার টিকিট কাটলেও সেই টিকিটে না গিয়ে আমি কাঠের লঞ্চে উঠেছি, যার ভাড়া 5 টাকা। কারণ এত সুন্দর ভক্তিগীত চলছে এখানে, তাই আমি আমার লোহার লঞ্চকে ছেড়ে এই কাঠের লঞ্চে উঠে পড়েছি। জলঙ্গি এবং গঙ্গা নদীর এক অপূর্ব মেলবন্ধন আপনারা দেখবেন এই জলপথে। আর এই জলঙ্গি এবং গঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর শহরটি, যেখানে আজ গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির, যা বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে পরিচিত।
এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়াপুরের ঘাটে। এটা হচ্ছে 5 টাকা করে যে আমরা কাঠের বোটে করে এলাম সেই ঘাট এটি। আর আপনারা যেটি 10 টাকা করে টিকিট কাটবেন সেই ঘাট চলুন আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই ঘাট থেকে বেরালেই সামনেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, হেঁটে মন্দির অবধি যেতে চাইছেন না, তারা কিন্তু এখান থেকে 20 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে চলে আসতে পারেন মন্দিরের সামনে অবধি। জেঠিঘাট থেকে কিছুটা এগাতেই চোখে পড়লো একটি সুন্দর মন্দির। এই পথে রয়েছে বেশ কিছু দোকান এবং হোটেলও। এইটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট। এই হচ্ছে কাউন্টার, এইখান থেকেও আপনারা আসতে পারেন। আপনার সামনে যে বাসটি দেখছেন এই বাসটি কিন্তু মায়াপুর থেকে কৃষ্ণনগর অবধি চলাচল করে। আপনারা ঘাট থেকে এসে এই বাসের মাধ্যমেও কিন্তু মন্দিরের দিকে এগাতে পারেন। আর এই পথে রয়েছে প্রচুর ছোট বড় মন্দির, যেগুলি আপনারা পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন। মন্দির মায়াপুরটা পুরো সাইজ না, শুধু মন্দির কত? 20 টাকা করে মন্দির 20 টাকা করে। এখানে যদি স্ট্যান্ড থেকে আপনারা টোটো নেন, টোটো ভাড়া পড়ছে পার পার্সন 20 টাকা। যতক্ষণ না ফুল গাড়ি বুক হবে ততক্ষণ সেই গাড়ি ছাড়বে না। তাই আমরা চলতি একটি গাড়ি নিয়ে নিলাম, সেখানে আমাদের 10 টাকা করে পার পার্সন ভাড়া পড়ছে। দাদা আমাদের 4 জনকে নিয়ে মন্দিরের দিকে এগাচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলেছি মন্দিরের পথে। আর এই পথে আমাদের চোখে পড়ছে ছোট বড় নানা মন্দির, বহু জিনিসের দোকান, ছোট বড় হোটেল, গেস্ট হাউস এবং নানা খাবার দোকান। আগের তুলনায় মন্দির যাবার রাস্তাটি হয়ে গেছে এখন অনেক চওড়া। আর এখানকার মানুষদের উন্নতি দেখে সত্যি খুব ভালো লাগছে। আপনার ফোন নাম্বার? 9064559792। আর কিরকম কি ভাড়া পড়ে এখান থেকে, মানে ইয়ে থেকে আসতে? এখানে ঘাট থেকে আসতে 10 টাকা করে, 10 টাকা করে ভাড়া। আর 10 টাকা করে। আর যদি আপনি সাইট সিন ঘোরান 450 টাকা। 450 টাকা। ঠিক আছে, তো এই দাদার সাথেই আমরা এলাম। দাদা কিন্তু বেশ ভালো ব্যবহার, উনি কিন্তু অনেকগুলো সাইট সিনের কথা আমাদের বললেন। তবে আমাদের আজকে শুধু পরিকল্পনা মায়াপুর মন্দির ঘোরার। আপনারা যদি আসেন দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মায়াপুর ইস্কন মন্দিরে। প্রবেশ করতেই সামনে দেখছি গগনচুম্বিনীয় চন্দ্রোদয় মন্দিরকে, যার অপর নাম বৈদিক প্ল্যানেটোরিয়াম। এইদিকে রয়েছে ভোগের কুপন কাউন্টারগুলি। চলুন আপনারা এক ঝলকে দেখে নিন ভোগের কী কী দাম রয়েছে এখানে। আর যেহেতু 10টা বাজেনি, সেহেতু এখনও এই ভোগের কাউন্টারগুলি ওপেন হয়নি। তো চলুন বাইরে থেকে একটু ব্রেকফাস্ট করে আসি। মন্দিরের ঠিক অপোজিটে আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। আর এখানে এখন মন্দিরে 10 টাকা কুপন দেওয়া হবে না, তাই একটু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে আজকে লুচি আর ঘুগনি। লুচি পড়েছে এখানে 30 টাকা করে প্লেট, 5টা লুচি আর ঘুগনি আছে। আর শুভ নিয়েছে হচ্ছে পেটাই পরোটা। পেটাই পরোটা 100 গ্রাম এখানে 30 টাকা উইথ ঘুগনি। তো চলুন খাওয়া দাওয়া করা যাবে। মন্দিরে প্রবেশ করতেই এত সুন্দর কৃষ্ণনামের চারদিক যেন মুখরিত হয়ে আছে। আর ওনারা নিজেদের সাথে সাথে প্রতিটা মানুষকে ওনাদের সঙ্গে সম্মিলিত করছে এই কৃষ্ণ নামে, যা সত্যি অকল্পনীয়, অসাধারণ। এই মুহূর্তে দেখুন বড় থেকে ছোট প্রত্যেকে কৃষ্ণ নামে কি সুন্দর নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে। আর এই দিকে আমার মাও রয়েছে, সেও দেখুন কৃষ্ণ নামে নিজেকে একদম আত্মহারা করে ফেলেছে।
এই মুহূর্তে আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেছে, তাই চলুন এই মুহূর্তে মন্দির পরিষদকে ঘুরে দেখি কোথায় কি রয়েছে। মন্দিরে প্রবেশ করতেই বাঁ হাতে আপনারা দেখবেন অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে দিবারাত্রি কীর্তন হতেই থাকে, যেটিকে শিল প্রভুপাদের ভজন কুটিরও বলা হয়। কেমন লাগছে গো ঘুরতে এসে? সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা মায়াপুরে এসে রাত্রিবাসও করতে পারেন। এখানে নানা মূল্যের ভবন এবং কুঠির রয়েছে। কিছু নাম্বার আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে এখানে রুমও বুক করতে পারেন। এছাড়া মায়াপুর ইস্কনের নিজস্ব ওয়েবসাইট আছে, যার মাধ্যমে আপনারা এখানে যে কোনো ভবনের রুম বুক করতে পারেন। এই মুহূর্তে টিওবিপির অফিসের ঠিক অপোজিট থেকে আমরা এই যে টিকিটটা সংগ্রহ করেছি, এখানে 50 টাকা করে পার পার্সন। আপনারা যদি এই নতুন মন্দিরে প্রবেশ করতে চান তাহলে সকাল 10:30 থেকে 12:30 আর বিকাল 4টে 4:30 থেকে ওই 5টা 5:30 অবধি এই মন্দির কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন যে ভেতরে কি কাজকর্ম চলছে। আর এই যে এই দাদার এখান থেকে টিকিটটা আপনারা নিয়ে নেবেন। এই যে আমরা 4 জনের টিকিটটা কেটেছি। এই মুহূর্তে আমরা চন্দ্রোদয় যে নতুন মন্দির, যেটিকে বেদিক প্ল্যানেটোরিয়ামও বলা হয়, সেখানে এসেছি। ভেতর থেকে মন্দিরটা কি কাজ হচ্ছে এবং কতটা এখনো কাজ বাকি আছে সেটাই দেখব। নানা ধরনের সুন্দর সুন্দর পাথর, নানা কারুকার্য দিয়ে সাজানো হচ্ছে এই মন্দিরটি। অসাধারণ সুন্দর এই মন্দির তৈরি হতে চলেছে। দেখুন, আমরা এই মুহূর্তে গড়ান দিয়ে প্রায় 3 তলার ওপরে চলে এসেছি। আর এই যে ওপর থেকে কি সুন্দর লাগছে চারপাশের দৃশ্য, আপনাদের কি বলবো। আর এই দেখুন, এই দিক থেকে শুরু হচ্ছে মন্দিরের স্ট্রাকচারটা, অসাধারণ। আর একজন গাইড আসছেন, উনি এলে আমাদেরকে ভেতরে নিয়ে যাবেন। ওনার সাথে সাথেই আমরা ভেতরে যাব এবং দেখব যে এই মন্দিরের ভিতরে কি কি কাজ চলছে। চলুন আপনারাও দেখুন। सारे जग को तूने बनाया, हर कण कण को तूने सजाया, सारे जग को तूने बनाया, हर कण कण को तूने सजाया, अपनी बांसुरी के सुर से तूने प्रेम करना सिखाया। माँ यशोदा का चांद है वो मुरलीधर, साथ भक्तों का न छोड़े वो पल भर। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। যে 3টে চূড়ো বাইরের থেকে দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, এটা মেন মন্দির। পশ্চিম দিকে রয়েছে থিয়েটার, বর্তমানে কাজ চলছে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। এখানে দেখুন 3টে সিংহাসন, লেফট সাইড বাঁ দিকে থাকবে গুরু পরম্পরা আচার্যগণ, মাঝখানে সিংহাসনে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027-এর শেষের দিকে ওপেনিং হবে। এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন প্রবেশ পথ। মন্দিরটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সিঁড়ি দিয়েই আপনারা এসে মন্দিরে ভগবানের দর্শন করবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হচ্ছে যজ্ঞস্থল, যেখানে যজ্ঞ হবে। আর যখন 2027-এ এই মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার এসে এই মন্দিরটি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা চলেছি পুরাতন চন্দ্রোদয় মন্দিরের দিকে। এই হচ্ছে পুরাতন মন্দির, যেখানকার গর্ভগৃহে আজও বিরাজমান রয়েছেন শ্রী রাধিকা সহ অষ্টগোপিনী পরিবেষ্টিত শ্যামসুন্দর।
এবং রয়েছে নরসিংহ দেবতা। গর্ভগৃহে ফোন বা ক্যামেরার অ্যালাউ নেই। মন্দির থেকে খানিক দূরেই রয়েছে নিঃশুল্ক জুতো রাখার কাউন্টার, যেখানে আপনারা জুতো এবং মোবাইল ফোন জমা দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই হলো মন্দিরের দৈনিক অনুষ্ঠানের সূচি। দেখে নিন, এই বোর্ডে লেখা আছে কোন সময় মন্দিরে কি কি পুজো হয়। চন্দ্রোদয় মন্দির থেকে এইভাবে যদি আপনারা গরুর গাড়ি করে গোশালা অব্দি যেতে চান তাহলে পার পার্সন 10 টাকা করে ভাড়া পড়বে। এখানে সালসালা মালাই নিলাম 70 টাকা করে, আর কচি নিলে 60 টাকা করে। গরমে ক্লান্ত হয়ে ডাবের জলে চুমুক দিয়ে সোজা চলে এলাম গৌরাঙ্গ কুটিরে, যেখানে আপনারা সুলভ মূল্যে রুম পেয়ে যাবেন। যেখানে ডাব খেলাম গৌরাঙ্গ কুঠিরের ঠিক অপোজিটে রয়েছে এখানে টোটো স্ট্যান্ড, পার পার্সন 10 টাকা। চলুন আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমরা এখন চলেছি গৌশালার দিকে। আপনারা চাইলে এই রাস্তাটা পায়ে হেঁটেও যেতে পারেন, তবে মায়ের শরীর খুব একটা ভালো নয়, তাই আমরা এই গরমে মাকে আর হাঁটাচ্ছি না, মাকে আমরা টোটো করেই নিয়ে যাচ্ছি। আর এই গৌরাঙ্গ কুটিরের অপোজিটেই রয়েছে অন্নপূর্ণা কমপ্লেক্স, যেখানে 4 বেলা নিঃশুল্ক খাওয়া দাওয়া করানো হয়। এইটা হচ্ছে নিত্যানন্দ কুটির। ওই যে ওইখান দিয়ে মানুষজনরা যাচ্ছে। এখানে কত টাকা? 200 টাকায় 4 জন আপনারা থাকতে পারবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি গোশালায়, আর এই হচ্ছে গোশালার ভেতরের দৃশ্য। এই গোশালায় আপনারা গরুর দুধের তৈরি দই, লস্যি, ঘি সমস্ত কিছুই পেয়ে যাবেন। আর এই দিকে রয়েছে ধূপ এবং নানা জিনিসের কাউন্টার। আর চলুন ওপরে গিয়ে আমরা গোমাতার দর্শন করব। আমরা এখন গোশালা থেকে চলেছি গীতা ভবনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ওখানে ভোগের কুপন কেটে রেখেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে মার্বেল কারখানা। এখানে সমস্ত দেশ বিদেশ থেকে যা মার্বেল আসছে সেই সমস্ত মার্বেলকে কেটে এখানে স্ট্রাকচার বানানো হচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি গীতা ভবনে, আর দেখুন কি বিশাল লম্বা লাইন পড়েছে। চলুন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। আমরা এই মুহূর্তে গীতা ভবনে প্রসাদ নিয়ে নিয়েছি। আজকের প্রসাদে অনেক কিছুই আছে, আপনাদের দেখাচ্ছি। তবে আজকে কিন্তু এখানে খাবারটা বুফে চলছে, কারণ এখানে 6000 গেস্ট আজকে নিমন্ত্রিত আছে, তার উপর তো সাধারণ ভক্তগণ রয়েছে। আর এই হচ্ছে আজকের আমাদের প্রসাদ। এখানে রুটি আছে, ভাত, ডাল, পায়েস, তরকারি, এখানে একটা বড়া, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি। মায়াপুরের ইস্কন মন্দিরের মধ্যেই রয়েছে মুভি থিয়েটার হল, যেখানে আপনারা এখানে ফিল্ম দেখতে পারেন যে ইস্কন মন্দির কিভাবে তৈরি হয়েছে। পার পার্সন টিকিট হচ্ছে 40 টাকা করে। ইস্কন মন্দিরের মধ্যে রয়েছে অনেক ছোট বড় দোকান, যেখান থেকে আপনারা ঠাকুরের ছবি, তুলসীর মালা, পুজো সামগ্রী, নানা জিনিস কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনে। আমার পিছনে রয়েছে মন্দির। 3:30টার সময় ওপেন হবে। এখন বাজে দুপুর 2টো, তাই আমরা এতক্ষণ অপেক্ষা না করে আমরা চলেছি এই মুহূর্তে জেটি ঘাটের দিকে। আপনারা যখন আসবেন অবশ্যই এই মন্দিরটি 2টোর আগে ঘুরে নেবেন, কারণ ভোগ যখন নিবেদন হয় তারপর কিছুক্ষণের জন্য মন্দিরটি বন্ধ থাকে। আর নচেত 3:30টার পর এই মন্দিরটি ওপেন হবে যখন, তখন আপনারা এই মন্দিরটি আবার ঘুরে দেখতে পারেন। চলুন, এই অবধি ছিল আজকের আমাদের একদিনের সফর। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ করবার জন্য আপনারা এই কাউন্টারগুলিতে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন, তবে এখন কাউন্টারও বন্ধ। আর চলুন সামনে থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই পুষ্প সমাধি মন্দিরটি।